it is not better to go after Kajiado, Yes, at least today. I For think today, you can even go, you can reach Kitengela. Kitengela. no, I think when it reaches at least at around 4, it will be Yeah, peaceful. it Yeah. will be peaceful. But now I just got the news right now. Maybe there is a fighting going on. साइकिलिंग करते हो? जी जी, कहाँ से हो आप? पाकिस्तान से इंडिया? बांग्लादेश। बांग्लादेश। चलो भाई, हम पाकिस्तान से। अच्छा, ये किधर इंडिया से? तीनों मिल गया अब। পাকিস্তান কিধার সে? একটা জিনিস ভালোই হয়েছে, এই বানর দেখার জন্য আমাকে ওই জুজানি ফরেস্টে যাওয়া লাগতো। যেহেতু এটা আইলাম তাই আপনাদেরকে একটু দেখাই দিই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ, আপনাদেরকে স্বাগত জানাই। আমি বেশি জোরে শব্দ করতে পারবো না, তার কারণ হচ্ছে আমি আছি আমার হোস্টেলে। তো এখানে কয়েকজন শুয়ে আছে, এই জন্য বেশি শব্দ করতেছি না। তাহলে চলেন আমরা জাঞ্জিবার একটু সাইকেল ভ্রমণ করে দেখি আশেপাশে কী আছে এবং শহরের বাহিরে জাঞ্জিবারের জীবনযাপন কেমন। Good morning. Morning. Can I have my passport, please? They're going. Yeah, let me travel a little bit. Go. On the way to Paje. Ajay, Yeah, riding, pule. exercise. Yeah, exercise and want to enjoy. এখানে মোটামুটি পৃথিবীর সব দেশেরই পতাকা আছে। হাই, গুড মর্নিং। Here is my country flag. This one, the green and red. Yeah. The green and red. It's it's my country. Green and red. Yeah, Bangladesh. Round. Yeah. It's look like Japan. Japan white and red. Bangladesh green and red. Okay, stay blessed. Okay. Okay, welcome again. Yeah. I've been there. I know. I've been in the Right now is beginning of the hot season, summer season. But I was there during winter. Oh. So it was. Okay, assalamu alaikum. Yeah. মানুষ খুবই খুশি হয় যখন দেখে। তাহলে চলেন আমরা একটু আগে যাই, দেখি জাঞ্জিবারের শহরের বাইরে কেমন। আচ্ছা, এই জায়গাকে বলা হচ্ছে দারাজানি শক। শক, আপনারা যারা মধ্যপ্রাচ্যে থাকেন তারা জানেন যে শক মানে হচ্ছে বাজার। তো বলতে পারেন যে দারাজানি বাজার। এখান থেকে আমাকে যাইতে হবে হচ্ছে ডান সাইডে। সমস্যা হলো রাস্তাতে এটা বন্ধ, বিকল্প রাস্তা কোথায় পাই। জাঞ্জিবার ঘুরতে আসলে এইসব পোস্টার দিয়ে ঘুরবেন, অনেক সস্তায় ঘুরতে পারবেন। অর্থাৎ যদি আপনি গাড়ি ভাড়া করেন তাহলে প্রচুর, যদিও এটা আপনার নিজস্ব মানে একান্ত বিষয়, বাট আমি আপনাদেরকে দেখাই দিলাম এই ছোটো পোস্টারগুলো দিয়ে জাঞ্জিবারে ঘুরতে পারেন, অনেক সস্তায় ঘুরতে পারবেন। স্টোন টাউন থেকে বের হয়ে মাত্র 2 কিলোমিটার বা 3 কিলোমিটার আসলাম। এখন দেখেন আবার একেবারে সব কিছু কেমন শান্ত, ততটা প্রেশার নাই যতটা স্টোন টাউনে ছিল। আর এখানে দেখা যায় সুন্দর একটা মসজিদ। ওদের রাস্তাঘাটের মান খুব সুন্দর এবং দেখেন আশেপাশের দোকানপাটগুলি কত সুন্দর করে তৈরি করা, রাস্তা থেকে একটু দূর। তারপরে ওয়াকিং প্যাথ তো আছেই, এমন রাস্তায় সাইকেলিং করতেও ভালো লাগে। এখানে দেখা যায় স্কুলের নাম সালিম তুর্কি
প্রাইমারি স্কুল, সম্ভবত তুর্কি তৈরি করে দিচ্ছে। এটা হলো তাদের কৃষি মার্কেট, বা আমাদের দেশে যেমন গ্রামগঞ্জের বাজার হয়, এটা হলো তাদের মার্কেট। দেখেন কত সুন্দর করে বানায় দিচ্ছে। আমরা আফ্রিকা নিয়ে দিনরাত মজা করি, আর তাদের মার্কেটগুলো দেখেন। অন্যকে অবহেলা করতে গিয়ে আমরা আমাদের অবস্থান দেখি না আর কি। এই সাইনবোর্ডে লেখা আছে মোয়ানা কিরে কিউয়ে গ্রেপস। হাতের বাঁ সাইডে এই যে পাশটা দেখতেছেন, এটা হচ্ছে মুসলিমদের জন্য, আর এই পাশে হচ্ছে খ্রিস্টানদের জন্যে। কি নাম, নাম পড়তে পড়তে আমি হাঁপাই গেছি। এই দেখেন তাদের আরো একটা মার্কেট। আমি আশ্চর্য হয়ে গেলাম তাদের মার্কেট দেখা। কত সুন্দর করে মার্কেট তৈরি করে দেওয়া হয়েছে দেখছেন। আমাদের দেশে যার কবে করবে এমন সুন্দর সুন্দর করে মার্কেট। ভালো পরিবেশ খারাপ মানুষকেও ভালো করে তোলে। এখন আবার মনে হবে যে বাংলাদেশের কোনো অঞ্চলে চলে আসছি। দুই পাশে জঙ্গল, মাঝখানে রাস্তা। এরকম রাস্তাতে বাইকিং করার মজাই অন্যরকম, কারণ রোদ থাকে না, শীতল থাকে অঞ্চল, ভালো লাগে। খুব সুন্দর একটা পরিবেশে আসলাম, তাই চিন্তা করলাম একটু গাছতলায় দাঁড়াই। এই যে দেখেন এগুলো হচ্ছে আম গাছ, পাশে হচ্ছে স্কুল। পরিবেশটা কত মনোরম, একেবারে শান্ত। এই বিশাল বড় বড় গাছগুলি এখানে রোদের তাপমাত্রা থেকে মানুষকে ছায়া দিয়ে রাখতেছে, এবং মনে হচ্ছে না যে আমি সমুদ্রের মাঝখানে একটা দ্বীপে আছি, মনে হচ্ছে যেন আমি সমতলে আছি আর কি। খুব সুন্দর জায়গা, এবং আবহাওয়াটা অত্যন্ত অনুকূলে। এইখানে বাহিরে যখন ছিলাম তখন প্রচণ্ড গরম লাগতেছিল এবং ঘামাই গেছি, বাট এখন দেখেন কি ভালো লাগতেছে এখানে, এত সুন্দর পরিবেশে। আর এটা হচ্ছে স্কুল। এই স্থানের নাম হচ্ছে বুঙ্গি। অ্যাকর্ডিং টু এই যে এখানে যে সাইনবোর্ড আছে ওইটার তথ্য মতো এই স্থানের নাম সম্ভবত বুঙ্গি, আর এটা মনে হয় বুঙ্গি প্রাইমারি স্কুল। বুঝতেছি না ছাত্র নাই কেন, সম্ভবত মনে স্কুল ছুটি। তো ঠিক আছে, আরও একটু সামনে যাই, আপনাদেরকে জাঞ্জিবার ঘুরে ঘুরে দেখাই। আমিও দেখি, কারণ অধিকাংশ মানুষ জাঞ্জিবার আয়সা যে সকল ট্যুরিস্ট স্থানটা আছে ওই স্থানটাতেই ভ্রমণ করে, কিন্তু এর বাহিরেও কিন্তু এখানে জীবন ব্যবস্থা আছে, ওগুলোই দেখতে থাকি। আমি আজকে আপনাদেরকে অনেকগুলো বাজার দেখাইলাম, আর চিন্তা করি যে আফ্রিকা নিয়ে আমরা অনেক তুচ্ছ তাচ্ছিল্য করি, মজা করি যে আফ্রিকায় কি। আপনি দেখেন তো আমাদের গ্রামীণ বাজার এরকম পাবেন কিনা। আমি ওই ব্যক্তি তারে আরও বেশি গিয়ার দিতেছে, যে আরও স্পিডে যাও। তো এটা একেবারে প্রত্যন্ত গ্রামের মধ্যে জাঞ্জিবারের। কি সুন্দর বাজার বানায় রাখছে তারা, সুন্দর পরিবেশ। এই জন্য কাউকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করার আগে চিন্তা করা উচিত যে আমি বা আমার অবস্থান কীরকম। এক্সকিউজ মি অফিসার, this is the park entry? Yeah. Okay. Hi, good afternoon. Good afternoon.
Good afternoon, my friend. Yeah, this is the park entry gate. Yes. How much is it entry fees? Yeah, okay. You have dollar or shilling? Shilling. Shilling 40,000. 40. One person. Okay. But according to internet, it's like a 10,000. Is it wrong information or? From where? According to internet, I saw this. Yeah, inside. No. In internet, Internet. yeah, it says the 10,000. No internet here. No. I say the according to internet, I saw the information. It says 10,000 shilling. No. It's wrong. Okay. Okay, no problem. So the 40,000, is it including guide and everything? Yes, we have guide. Okay. Get your guide. Okay, the guide will go with me. Yes. So the forest is only this side or that side also? For in this area. The all over. Yes. And how long does it take it to finish trip? 1 hour. 1 hour. By foot. Yes. To start here. The bicycle to parking inside. Okay, I can park then inside. and then to drive the bicycle to go the mangrove. Okay, so the mangrove is the other Yes, side, yes. and the monkey is this side. Park in this area. Okay. From here up to here. So I think maybe I should come tomorrow morning on the way to go. Right now I can go to Paje. Okay. When I come back, I can explore very good time. No problem. Okay. Asante, eh? Yes. So, ইন্টারনেট থেকে তথ্য পাইলাম 10,000 শিলিং, আর সে বলতেছে 40,000 শিলিং। এই জন্যে মানে কোনো জায়গায় ভ্রমণ করার আগে বা যাওয়ার আগে বা প্রথমবার যাওয়ার আগে আপনি এই ট্রিক্সটা ব্যবহার করতে পারেন, যে সাথে সাথে না প্রবেশ করে একদিন আগে গেলেন, গিয়ে কথাবার্তা বললেন, পরিস্থিতি জানলেন, তারপর আপনি সিদ্ধান্ত নিলেন যে কি করা উচিত। ও, এখানে দেখা যায় আবার লাল কলা। আসসালামু আলাইকুম। একটা ইনফরমেশন পাইলাম, তবে সেটা পরে জানাচ্ছি। এক ডিলে 2 পাখি মারার চেষ্টা করতেছি। যদি সব ঠিক থাকে তাহলে হয়তো হয়ে যাবে। আগে দেখি চেষ্টা করে হয় কি না। যদি হয় তাহলে আপনারা দেখতে পারবেন। এখানে একটা গেস্ট হাউস আছে, এই যে সামনে দেখতে পাচ্ছেন। একটু এক্সপেন্সিভ, বাট আমার কাছে কিছু তথ্য আসছে যে এইখানে থাকতেও পারবো আর ফ্রিতে সেই বানরগুলা দেখারও সুযোগ হবে। যোজানি বায়োস্ফেরা ভিলেজ রেস্টুরেন্ট অ্যান্ড লজ, কথা বলে দেখতে পারি। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। Do you have a room? How much is it cost? Single room. 30 USD. Yeah. 30 USD in shilling. How much? Shilling? You can use calculator maybe. 81. Seven. 81,000. Yeah. It's too expensive. Any discount? Is it possible to see monkey from here? No. No monkey in here. Yeah. Okay. Fixed price? Yeah. Okay then. Let me see. Okay. Asante. এক ডিলে 2 পাখি মারার যে প্ল্যানটা ছিল সেটা হয় নাই। আমি মাত্র 3-4টা ইনফরমেশন পাইলাম যে এই যে গেস্ট হাউসে গেলাম, ওই গেস্ট হাউসে থেকে বানর দেখা যায়। তা আমি ভাবছিলাম কত হবে, 40 থেকে 50,000, মানে $20 আশেপাশে। তো $30, 81,000 শিলিং। এখন ডাবল প্রাইস দেওয়ার পরও যদি আমি এখানে থাকি আর যদি আমি বানর না দেখতে পারি, তাহলে ওয়েস্ট অফ মানি, অর্থাৎ টাকাটাই নষ্ট হওয়া, তাই না? তাই চিন্তা করলাম যে এখানে থাকার দরকার নেই, দেখি হয়তো বা পরবর্তী সিদ্ধান্ত নিতেছি। এমন ইন্টারেস্টিং তেমন কিছু না, এই যে এক ধরনের বানর, যেটা কিনা শুধুমাত্র এই জাঞ্জিবারের দেখা মিলে এই পৃথিবীর মধ্যে।
ইন্টারনেটের তথ্য মতে আর কি, এর বাইরে আর তেমন কিছুই না। ম্যানগ্রোভ ফরেস্ট বলতে আমাদের দেশে যেমন সুন্দরবন আছে এরকম বনাঞ্চল দেখা আর কি, আর পাখির কিচিরমিচির শোনা। আমি যাইতেছি হচ্ছে পাজে যে সি বিচ আছে ওখানে, আর এটা মনে হয় তাদের পুলিশ হেডকোয়ার্টার হবে। আর এখানে দেখা যাবে একটা স্টেডিয়াম ফুটবল খেলার, মোটামুটি খোলামেলাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখানে লেখা আছে কারিবু পাজে, ওই সামনে হচ্ছে সমুদ্র। একটা গেস্ট হাউস পাইলাম, ওইখানে আজকে থাকবো, সন্ধ্যা হয়ে গেছে। আর এদিক দিয়ে সামনে হচ্ছে পাজে বিচ। সব থেকে বড় দুঃখজনক বিষয় হচ্ছে আমার হঠাৎ করে শরীর খারাপ লাগতেছে, মারাত্মক আকারে খারাপ লাগতেছে, মানে কোনো দিকে যাইতে ইচ্ছা করতেছে না। আর যেহেতু টুরিস্টিক এরিয়া, এই জন্য এখানে এই যে বিভিন্ন ধরনের দোকানপাট, যেমনটা আমাদের কক্সবাজারে আছে, এদিক দিয়ে হয়তো বা 300 মিটার আমাকে যেতে হবে। যাবো কীভাবে, রাস্তার অবস্থাই তো খারাপ, কাদায় ভরপুর। একটু সামনে যাই, এই দেখো অবস্থা, গিয়ে দেখি বিচ কেমন, আপনাদেরকে একটু দেখাই, আমিও দেখে চলে আসি। এই যে এখানে দোকানপাট, সামুদ্রিক জিনিসপত্র, তারপর হচ্ছে কাপড়, স্থানীয় জিনিস তৈরি, আশেপাশে দোকানপাট। মানে আপনি যেটা আশা করতে পারেন যে সমুদ্রের তীরে যেরকম দোকানপাট হয়। আর একটা মজার ব্যাপার হচ্ছে যে সারা বিশ্বব্যাপী এই জিনিসটা মানে দেখা মিলে যে সমুদ্রের তীরে এই জাতীয় দোকানগুলাই, সেটা হোক বাংলাদেশে, হোক ভারতে, কিংবা ইন্দোনেশিয়ায়, কিংবা এই পূর্ব আফ্রিকার দেশগুলিতে, সব জায়গাতে অলমোস্ট সিমিলার। বর্তমান দুনিয়া এমন পর্যায়ে গেছে যে পুরুষের থেকে মহিলারা আরও বেশি আজে বাজে অবস্থানে চলে গেছে। এখানে একটা বানর দেখতে পাইছি, আপনাদেরকে মোবাইলে জুম করে দেখাই। একটা জিনিস ভালোই হয়েছে, এই বানর দেখার জন্যে আমাকে ওই জুজানি ফরেস্টে যাওয়া লাগতো, যেহেতু এটা আইলাম তাই আপনাদেরকে একটু দেখাই দিই। এই সেই বানর যার শরীরের কিছু অংশ দেখতে অনেকটা লালচে, এই যে দেখেন। ও বেচারা দৌড়ঝাঁপ করতেছে এবং লেজগুলা বিশাল বড়। যাক, তাহলে আমার জোজানি ফরেস্টে যাওয়ার যে আগ্রহটা ছিল ওইটা কমে গেল। এই অঞ্চল জোজানি থেকে পাজে পর্যন্ত সব স্থানই হচ্ছে এই জাতীয় বানর। এইখানে পশ্চিমা বিশ্বের মেয়েরা যে জাতীয় কাপড় পরে হাঁটে, এগুলো দেখতেও বিশ্রী লাগে। এই জন্যই বললাম যে পুরুষের তুলনায় নারীরা যেন এখন আরও বেশি অনলি ভিজিটর্স পার্কিং, তার মানে যাইতে পারবো কিনা। আচ্ছা, মহিলারা আসতেছে, তারা সইরা যাক, আমি নিজের মতো হাঁটি। আল্লাহ জানে, মানে পুরুষ মানুষ বড় বড় কাপড় পরে, আর মেয়েরা কি জাতীয় কাপড় পরে চলাচল করে আল্লাহ। এই যে দেখেন পুরো দমে জোয়ার, ও মা, আমার পায়ের কাছে চলে আসছে পানি, দেখছেন। আর এখানে দেখা যায় জেট স্কি আছে, আপনি চাইলে এনজয় করতে পারেন। আমি তো ভাবছিলাম যে হয়তো বা ভাটা হবে, বাট এমন পরিমাণ জোয়ার হয়েছে যে মানে পানি পাশাও যাওয়া সম্ভব হচ্ছে না। বাট পানি আবার সুন্দর, আমাদের দেশের মতো ওই ততটা ময়লা না, এখানকার পানি আবার যথেষ্ট পরিষ্কার। আমার মনে হয় ভাটার সময় আসলে বেশি মজা হইতো আর কি।
সাগরের ঢেউ যথেষ্ট। আর এখানে বালিগুলা দেখেন একেবারে চকচকে সাদা। এই স্থান আমার জন্যই না, এখানে বয়স্ক মহিলা পর্যন্ত ছোট ছোট কাপড় পরে বসে আছে। তো ঠিক আছে, চলেন যাই আগে। যেহেতু জনপ্রিয় ট্যুরিস্ট এরিয়া, তাই খাবার নিয়ে সমস্যা হওয়ার কথা না। এখানে আইসা পাইলাম হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। এমনিতে এখানকার যে সি ফুড অর্থাৎ লোকাল যে সামুদ্রিক মাছ, ওগুলোর প্রতি আমার আগ্রহ নাই, এই জন্য আমি খাই নাই। আপনাদের যদি কারো সি ফুড খাওয়ার ইচ্ছা হয় বা দেখার ইচ্ছা হয়, তার জন্য আমি দুঃখিত। আমি যেটা পছন্দ করি আমি ওইটাই খাচ্ছি, এই যে চিকেন ফ্রাইড রাইস আর সাথে হচ্ছে ফ্রেশ জুস। বিসমিল্লাহ। যথেষ্ট মজাদার। আপনাদেরকে দ্বিতীয় দিন সকালে স্বাগত। মূলত আমার জাঞ্জিবার আসা অনেক ব্যয়বহুল হয়েছে এবং ট্রিপটাই এতটা মজাদার হয় নাই। মেইনল্যান্ডে থাকা দরকার ছিল। আসার কারণ হচ্ছে যে সবাই বলে যে জাঞ্জিবার খুব সুন্দর, তো আসলে সুন্দর, মন্দ বলবো না, কিন্তু আমার জন্যে না, এরকম সোলো ভ্রমণের জন্যে না। তো সে যাই হোক, এখানে যে কালকে বিচ দেখলাম, আজকে আবার বৃষ্টি পড়ছে, আমার ভিসাও প্রায় শেষ হওয়ার পথে, আর আমার কেন জানি বোরিং লাগতেছে। আপনারা হয়তো ভিডিও দেখে বুঝবেন যে সম্পূর্ণ বোরিং অবস্থা। তো ঠিক আছে, চলেন সোজা চলে যাই মেইনল্যান্ডে, ওইখান থেকে তানজানিয়া ট্রিপ শেষ করে ফেলি। I knew some Bangladesh people when I was in England. Oh, okay. Yeah, there are many Bangladeshi in London, nearest London, everywhere. Yeah, no, I mean not in London. I was more like it was on the coastline. It was literally at the same time. So I was like 1 hour from Manchester. And Yeah. they were working. Even Manchester also, there are many Bangladeshis there. They work in the restaurant. Yeah, mostly at the restaurant. They have the South Asian restaurant. Yeah. Okay, thank you so much. Okay. Okay. Yeah. আপনারা যদি জাঞ্জিবার আসেন তাহলে আর যাই করেন, বৃষ্টির সিজন আসিয়েন না। মে, জুন, জুলাই, হ্যাঁ, এই 3টা মাস বাদ দিয়ে আসবেন। ভাই এখানে বৃষ্টির কারণে ভ্রমণ থাকে না। তারপর একেবারে লো সিজন থাকে, যে জন্যে এখানের যে আকর্ষণীয় কোনো কিছু দেখার যে একটা সৌন্দর্য, ওইটাও দেখতে পাওয়া যায় না। তবে আমার একটা জিনিস উপকার হয়েছে, সেটা হচ্ছে যে ওই বানরটা দেখতে চাইছিলাম, বানর যেহেতু ফ্রিতে দেখতে পারলাম আর কি। আর এই দেখেন এখানে আকাশে মেঘ, সামনের আকাশ পরিষ্কার। তাহলে চলেন আমরা দার এস সালাম ফেরত যাই। যে দেখেন এখানে ভিতরে কোথাও একটা স্পাইস ফার্ম, জাঞ্জিবারে যে সকল মশলা ইত্যাদি উৎপাদন হয় ওগুলার উপরেই। আসলে এইগুলা আমাদের জন্য না, আবার এখানে প্রজাপতির কিছু একটা আছে। কেন বললাম আমাদের জন্য না, কারণ এইসব জিনিস আমাদেরকে বেশি আকর্ষণীয় করে না, ওই পশ্চিমা বিশ্বের মানুষ যারা আছে তাদেরকে আকর্ষণ করে, আর ওগুলাকে তারা ব্যবহার করে এখানকার ট্যুরিজম চলে। এই জন্য আমি এইসব জিনিসের মধ্যে যাই না। চলেন ঢাবের পানি খাই। Assalamu alaikum. Can I have a coconut for drink? Which one is good? Wait. Shinga, how much? 1,000 shillings. Okay, no problem. Is it good one? Allahu Akbar. গতকাল যাত্রার পথে ভাবলাম যে পান করবো, বড় সুযোগই হয়নি, আজকে আর মিস করিনি। এই দেখেন, এই হচ্ছে তাদের ডাব। চলেন ট্রাই করে দেখি। খুব সুস্বাদু, আর দাম হচ্ছে মাত্র 1000, যা বাংলাদেশি টাকায় 40-50 টাকার ভিতরে হবে। যথেষ্ট সুস্বাদু এবং সম্পূর্ণ ভরপুর পানিতে। সাইকেলিংয়ের সময় ডাবের পানি অনেক উপকারী। যেমন নারকেলের পানি
মজাদার, ঠিক ভিতরে নারিকেল অনেক মজাদার। আমি খাইলাম সম্পূর্ণ ভরপুর, বেশ ভালোই লাগতেছে। আরেকটা ট্রাই করতে হবে। Okay, Asante. So did you guys farming in here or you just found in randomly? Like avocado, orange? Are you farming this fruit? Buying from Oh, so you buy and you sell it. Oh, I thought that you farming. By the way, what's your name? My name is Ramadan Muhammad. Oh, mashallah. My name is Masood Muhammad. Yeah, Bangladesh, all are Muslim. Okay, nice to meet you, Ramadan. Nice to meet you, bro. Have a good journey. Okay, thank you. কালকে যে স্কুলটা আপনাদেরকে দেখাইছিলাম, টুঙ্গু টুঙ্গু না বুঙ্গু কি জানো না, ভুলে গেলাম। ওই যে দেখেন আজকে স্কুল ছুটে গেছে। আসসালামু আলাইকুম। টুঙ্গু না, টুঙ্গু আরেক জায়গায়, এটার নাম হচ্ছে বুঙ্গি। তাদের স্কুল ছুটে গেছে। They says I have recorded. They says I have to pay for 10,000 for the bicycle. I paid it. Even same thing. I come with Kilimanjaro. I have the. You have to understand. I'm the in charge of cargo. I got it. I got it. You just go. Go from there. Let's go. आप साइकिलिंग करते हो? जी जी, कहाँ से हो आप? पाकिस्तान से इंडिया? बांग्लादेश। बांग्लादेश। चलो भाई, हम पाकिस्तान से। अच्छा, ये किधर इंडिया से? तीनों मिल गया अब। पाकिस्तान किधर से? कराची। मैं अभी पाकिस्तान से ट्रैवल करके आया, पूरा पाकिस्तान अफगानिस्तान चक्कर लाए। सही। शुक्रिया। है बस। ओके। আজকে যাব না এই বিষয়ে কনফিউজড হয়ে গেছিলাম। পরে হঠাৎ করে ফেরি টিকেটই নিয়ে নিলাম। এখন আসি হচ্ছে আরেক ফেরি। এর আগে তো আসছিলাম হচ্ছে একটা, এটা হচ্ছে জেন ফাস্ট নামে। তো সাইকেলের জন্য পে করছি, ও বলতেছে আপনার ওইখানে না, পে করতে হবে হচ্ছে এইখানে। তো ভাগ্য ভালো একটা ইন্ডিয়ান ছেলে। আর মজার ব্যাপার হচ্ছে এইখানে ইন্ডিয়া পাকিস্তানি দোনো, মানে একজন ম্যানেজার উনি হচ্ছে পাকিস্তানি, আর একজন কর্মকর্তা উনি হচ্ছে ইন্ডিয়ান। তো পাকিস্তান ইন্ডিয়ান দুইজন একসাথে এখানে কাজ করতেছে। তো যখন শুনছে বাংলাদেশি, উনি তার খুশি, করাচি থেকে আর কি। তো এখন আমরা রওনা দিতেছি। আকাশটা একটু মেঘলা, আশা করি সন্ধ্যা নাগাদ গিয়ে পৌঁছাবো। ছাড়ছে হচ্ছে 4:30টায়, আর 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 40-45 মিনিটের মতো লাগবে। তাহলে চলেন আমাদের ফেরি ট্রিপ আর জাঞ্জিবারকে বিদায় দেই। এই যে দিলাম বিদায় জাঞ্জিবার। এতটা খুব ভালো ট্রিপ যে ছিল তা বলবো না। আর এই যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কার্গো শিপ, যেগুলো কিনা 2 দিন পরে যায়। আজকে যদি আমি মিস করতাম তাহলে আবার আমার আসা কষ্টকর হইতো। ওরে বাবার কী পরিমাণ গতিবেগ! আর আজকে প্রচণ্ড ভিড়, এমনকি দাঁড়ায় যে যাইতে পারতেছি এটি অনেক বেশি। মানে ইয়ে করে যাব, এই সিটে যাব ওইটা তো দূরের কথা, দাঁড়ায় যাইতে সিটি অনেক বেশি। তাহলে চলেন আল্লাহ করে আমরা গিয়ে দারুস সালাম পৌঁছাই। ওখান থেকে আমি এখন শিওর না, সম্ভবত বাস পাইলে বাস হইতে শুধু আরও চলে যাবো আপুরে এখানে। এখন কেমন লাগতেছে যে কয়েকদিন এখানে ছিলাম, বিদায় দিয়ে দিলাম আর কি। Yeah. You have to take my bike. That's my seat. Okay, thank you.
আপনাদেরকে আরও একদিন সকালে স্বাগত জানাই। কালকে আইসি পড়ছি জাঞ্জিবার থেকে ফেরি দিয়ে আসার পরে সন্ধ্যা হয়ে গেছে। তারপর বাসের স্টেশনের কাছে এসে রাত্রে একটু একটা গেস্ট হাউসে ছিলাম। তার কারণ হচ্ছে কালকে হঠাৎ করে শরীর এত খারাপ লাগছে। আপনারা হয়তো অনেকে মনে করেন যে ভ্রমণে কি আমি অসুস্থতা হয় না, হয়। যেমন গতকালকে ফেরিতে যখন আমি একটা কিছু খাইছিলাম, পুরীর মতো, পুরি না সমোসার মতো দেখতে, এর খাওয়ার পরে পেটের মধ্যে কেমন খারাপ লাগতেছিল, হয়তো বা খাবারের কোনো সমস্যা। পরে চিন্তা করলাম না, এই রিস্কের মধ্যে সারা রাত্র জার্নি করার দরকার নেই, তার থেকে ভালো একটু রেস্ট নিই তারপরে যাই। তো এই যে এখন এই বাসে উঠলাম। আজকের বাসটা 2,000 টাকা কম। এটার আগে আসছিলাম হচ্ছে 47,000 টাকা, এটার ভাড়া হচ্ছে 45,000 টাকা। আর বাইসাইকেলের জন্য এখনও পর্যন্ত কোনো কিছু চাই নাই, জানি না পরে কি হয় আবার। তো ঠিক আছে, চলেন আমরা আরুষা যাই। আর বাস ঘুরে ফিরে একই, কোনো পার্থক্য নাই। আবার দেখেন চাইনিজ বাস, তারপরেও এটার মধ্যে আবার এই যে এখানে ফ্রিজ দেওয়া আছে কোল্ড ড্রিঙ্কসের জন্যে। বাকি যা আছে আগে যেরকম দেখছেন। তানজানিয়া এবং রুয়ান্ডাতে আপনি 95% বাস পাবেন হচ্ছে সব চাইনিজ, তবে নতুন বাস। আর কেনিয়ার যুগান্ডাতে অন্য অন্য ব্র্যান্ডের আছে, ইউরোপিয়ান ব্র্যান্ডের, কিন্তু অনেক পুরাতন। সেই তুলনায় তানজানিয়ার বাসগুলি অত্যন্ত ভালো। আজকে যে বাসে যাইতেছি বাসের নাম হচ্ছে স্টার বা এস্টার লাক্সারি কোচ। ওদের এখানে ইউএসবি লাগায় রাখছে সেই উপরে, এটা কোনো কাজ হইলো? ইউএসবি এত উপরে হইলে কেবল দিয়ে লাগ পাবো কিনা কে জানে। তো এই হলো বাসের পরিস্থিতি, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। তো ঠিক আছে, রওনা দিই, গিয়ে আর আপুর বাসায় পৌঁছাই। আপু অপেক্ষা করতেছে। আমরা আমাদের যাত্রাপথের প্রায় অর্ধেক স্থান চলে আসছি। আর আপনারা এখান থেকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখেন। যদিও ক্যামেরায় ততটা তো আসবে না, বাট বাস্তবে খালি চোখে ওই যে পাহাড়ের উপরে যে মেঘে ঢেকে গেছে, এইটা মারাত্মক সুন্দর লাগতেছে। সুবহানাল্লাহ। এরকমের পাহাড় আমি কেনিয়ার একটা অঞ্চল আছে, নাম হচ্ছে সাম্বুরু, ওখানে দেখতে পাইছিলাম। পাথরের পাহাড়, আশেপাশে দেখেন সম্পূর্ণ পাহাড়ের রেঞ্জ। ওই পাহাড়ের উপর দিয়ে আবার আরেকটা রাস্তা আছে যেটা দিয়ে যাওয়া যায়, বাট ওইটা পাবলিক ট্রান্সপোর্টেশন কম যায়, বেশিরভাগই হচ্ছে স্থানীয় মানুষ চলাচল করে। দেখেন ওই পাহাড়ের উপরে মেঘে ঢেকে গেছে, কত সুন্দর লাগতেছে। মোটামুটি ভালো উঁচু পাহাড়। Nampa kwa sasa hivi. Excuse me. Pale yenyewe imeisha. Yeah, I have bike. 14 ঘন্টা 15-20 মিনিট মতো ট্রাভেল করার পরে এই যে সানাউরিতে এসে পৌঁছাইলাম। টায়ার্ড হয়ে গেলাম ভাই। মাঝে মধ্যে ভ্রমণ খুব টাফ হয়ে যায়, তো সহজ হয় না। হাঁটতে হাঁটতে রাত 12টা বাজায় ফেলছি। এই দেখেন সমগ্র অঞ্চল কেমন স্তব্ধ, সেই সাথে ঝিরি ঝিরি বৃষ্টি। Good evening, Apu. Sorry for disturbing at midnight. Apu, you look like sick. What happened? Cold, but it looked like you got a cough. Oh. রাত বাজে এখন 12টা 20। কেন আমি আপনাদেরকে এই জিনিসগুলো দেখাচ্ছি, তার কারণ আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য যে পৃথিবীতে চাইলে আপনি এইভাবেও ভ্রমণ করতে পারেন। একবার ভাবেন, আমার কোনো কিছু লাগে না, কোনো রক্তের সম্পর্ক নেই। এক মহাদেশে আমার বাড়ি, আরেক মহাদেশে তাদের বাড়ি। আমি 250 কিলোমিটার আগে ফোন করে কিছু টাকা পাঠাই দিচ্ছিলাম করে যে আপু খুব ক্ষুধার্ত, যদি পারো গরু মাংস নিয়ে এসে রান্না করি। এই যে মাত্র খাবার খাইয়ে রুমে আসলাম, আমি আর বলে কত সুন্দর করে বিষয় আছে।
এই শব্দ করতেছে, তারা ঘুমাই গেছে। তো আমার ভ্রমণ লাইফ এগুলো হচ্ছে আমার জীবনের সফলতা, যে আমি আমার জীবনে মানুষের মধ্যে এই রকমের সুসম্পর্ক গড়ে তুলতে পারছি। এই রেবেকা আপু ওনার সাফারি কোম্পানি আছে, আমার যত বিদেশি বন্ধু আছে বাংলাদেশের বাইরে অনেক বন্ধু বান্ধব আছে যাদের সাথে আমার প্রতিনিয়ত কন্টাক্টে থাকেন। ওরা সবাই মানে যখন আমাকে জিজ্ঞাসা করে যে মাসুদ কাদেরকে দিয়ে সাফারিতে গেলে ভালো হবে, তানজানিয়াতে ট্রিপ, সব এখানে আসে। দেখছেন, এটা হচ্ছে সাইকেলের বক্স। আমাদের মানে সাইকেলিস্ট ফ্রেন্ড ওরা আসছে, আসার পথে এখানে বক্স রেখে গেছে। ট্রিপ দিয়ে শেষ হলে অন্য আরেকজন এসে ওই বক্স নিয়ে সাইকেল প্যাক করে নিয়ে যাবে। এইখান থেকেই এইভাবেই হচ্ছে এই বোনের সাথে আমার সম্পর্ক আজকে প্রায় 2023 সাল থেকে। তারা আমার নিজের আপন বোনের মতো, তাদের কাছে আমি আপন ভাইয়ের মতো। তো এই জন্যে মানে নিজের পরিবারের মতো এখানে থাকি। আর এই কারণে আপনাদেরকে আমি জিনিসগুলো দেখাই যে আমি চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তে, সেটা হোক আফগানিস্তান, পাকিস্তান কিংবা তানজানিয়া কিংবা কেনিয়া, মানুষের সাথে অন্তরের সাথে সম্পর্ক করার মতো আল্লাহ তাআলা আমাকে একটা মানে সেই রকম একটা ব্রেইন দিছে। তো যাই হোক, এই ভিডিওতে তাদের কাছ থেকে বিদায় নিব এবং তানজানিয়া ভ্রমণ শেষ করব। আচ্ছা, তাহলে সময় হয়েছে যে আমার তানজানিয়ান বোনকে বিদায় দেওয়ার এবং তানজানিয়া দেশটাকেও বিদায় দেওয়ার। তাহলে চলেন বিদায় নিয়ে তারপর আগে যাওয়া যাক। Where is Agnes? Agnes is still studying. Call her. I'm going. Okay. You now start tired. I'm getting tired now. Oh, Kaka is at home. Okay. Agnes, I'm going, Mauni. Huh? Study good. And you have a nice trip. Okay, go. Okay, just keep me in your prayer. Where is Dad? I'm going. Huh? Okay. Bye-bye. Goodbye to you. I miss you. Where is Papa? This side. This is your gloves. Yeah, it's gloves. And may I have the gloves? Double burbo. And may I have the gloves? Where is Kaka? Kaka. Poa. What happened? Just give me a big hug. Yeah, sure. Inshallah, we'll meet again. Inshallah, Okay? yeah. We'll meet again. We really appreciate staying. Not only appreciate it, I am just feeling I'm leaving home again. Yeah, Definitely. This is your home. Hey, Bonnie, this is for you, and Robin, this is both of you, and Agnes, you and Fortunata for you, okay? Study good, okay? Thank you. Always study. Right, Apu, going, huh? Kwaheri. My sister, Yeah. even my whole family knows. Karibu sana. Okay. So we will meet again. Come and wish you all the best. Yeah. Okay. Bye, Mamoni, huh? Apu, bye. Okay. We will keep in touch. Okay. You can reach here. Okay, leave me. Agnes, where are you going? We was. Oh, don't need it. I can go. Okay, bye, huh? Okay. সবাই খুব স্যাড হয়ে গেল। Abdul, uncle is going. Goodbye. I'm going. Yeah, going. Home. Not home.
traveling another places, another country. Yeah. Okay? Stay blessed. Stay healthy. Yeah. Okay. Okay. Bye. Have a very good day to you. এগুলো হচ্ছে আরেক অশান্তি, মানে কারোর সাথে পরিচয় হয়ে যাওয়া ভ্রমণের মধ্যে, তারপর থাকা, ধরনের মনের মধ্যে সম্পর্ক তৈরি হওয়া, তারপর আবার বিদায় নেওয়া, খারাপ লাগে। সকলের চোখে আপু একেবারে যেন একেবারে চোখে পানি চলে আসার মতো লাগতেছে। কালকে মাংস নিয়ে আসছিলাম এখান থেকে, কারণ আজকে চলে যাব। পরে রাতে মাংস রান্না করছে, সকালে আবার গরম ভাত রান্না করে রাখছে, জানে যে আমি ভাত খাবো। এখানকার সবাই আমাকে চেনে, কারণ গত অনেক দিন যাবৎ ছিলাম, এদিক দিয়ে হাঁটছি, মানুষের সাথে কথা বলছি, যে আশেপাশে কুরবানি দিয়ে মাংস বিতরণ করছি, এই জন্য সবাই আমাকে যথেষ্ট ভালোবাসে এবং চেনে। রেবেকাপুর হাজবেন্ড বসা ছিল শুধু আমার জন্য, সে অফিসে যায় নাই আমাকে বিদায় দেওয়ার জন্যে। যেমনটা খলিফার, আফগানিস্তানের খলিফার কাছ থেকে বিদায় নেওয়ার সময় খারাপ লাগছে, আজকে এখানে একই অবস্থা, ঠিক এমনই লাগতেছে। মানুষকে বিদায় জানানো কখনো কখনো কষ্ট লাগে। অনেকটা দূর আসলাম, খুব টায়ার্ডও হয়ে গেছি, উঁচু নিচু স্থান। আর দেখেন আফ্রিকার প্রকৃতি কি সুন্দর, এই দেখেন, সুবহানাল্লাহ। এখানে দাঁড়ায় দাঁড়ায় শুধু এই প্রাকৃতিক সৌন্দর্যই দেখতে মনে চাচ্ছে, খালি চোখে আরও বেশি সুন্দর ক্যামেরার থেকে, অপরূপ সুন্দর। আর রেবেকাপুর বাসা হচ্ছে ওই দিকে, আমি এদিক দিয়ে নিচে নেমে এদিকে ঘুইরা তারপরে এখন যাইতেছি। সুবহানাল্লাহ। Jambo, you guys are Maasai? Oh, দেখছেন অবস্থা, মাসাই মুখের মধ্যে কি মাইখা আছে, দেখে মনে হয় যেন জাম্বো মাসাই। এদের অবস্থা দেখেন, এরা মুখের মধ্যে কালি মাখায় রাখছে, এমনি কালো, তার উপর আবার কালি, এক টিম কালো লাগায় রাখছে, একটি মুখের মধ্যে সাদা লাগায় রাখছে, দেখতে কেমন দেখা যায়। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বাইসাইকেল ভ্রমণে সব থেকে মজা হচ্ছে এই যে এরকম ডাউন হিলে যাওয়া। এই দেখেন যাচ্ছি আর প্রকৃতি দেখতেছি, ভীষণ ভালো লাগে যখন ডাউন হিলে যাই। গতি অনেক, বাতাসও অনেক, বাট আলহামদুলিল্লাহ ভালো লাগে যখন এরকম ডাউন হিল পাই। হ্যালো, সব হচ্ছে মাসাই মেয়ে। এখান থেকে ওই প্রাকৃতি দেখেন, সরি প্রকৃতি, কি সুন্দর ভাই, ওদের ভাষায় বোঝানো সম্ভব না। সুবহানাল্লাহ, কি যে ভালো লাগতেছে দেখতে। আর আল্লাহ বলেন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। সুবহানাল্লাহ, দেখছেন কি অপরূপ সৌন্দর্য, মানে আমি আপনাদেরকে ক্যামেরা দিয়ে দেখাইতেছি, আপনি যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন যে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। ওই যে পাহাড় দেখতেছেন, এটাই হচ্ছে মাউন্টেন মেরু, বিশাল আকারের। আমি গত 3 ঘন্টা যাবৎ শুধু এইটার পাশ দিয়ে রাইড দিয়ে আসতেছি, তারপরও উঁচু শেষ হচ্ছে না। এবং ওই যে আকাশের মেঘ দেখতেছেন, ওগুলো অনেকটা নিচে। এই পাহাড়ের উচ্চতা সম্ভবত প্রায় 15,000 ফিট, এবং এই পাহাড়টি তৈরি হয়েছে একটা মৃত আগ্নেয়গিরি বা ভলকানো থেকে। এটার একটা অংশ অনেকটা সবুজ, আর একটা অংশ একেবারে মৃত আগ্নেয়গিরির মতো দেখতে। সুবহানাল্লাহ।
ওই যে দেখেন মাথা উঁচু করছে বড় সড়ো। হ্যালো জিরাফ, হাউ আর ইউ? ওয়ার ইউ গোয়িং? You don't have any family, friends? You are alone? একাই আছে। ওরে সুবহান আল্লাহ, দেখেন ওই পাহাড়, ক্যামেরা তো আসতেছে না, কতটা দূরে আর কি সুন্দর দেখা যাচ্ছে খালি চোখে মাউন্টেন মেরু। এই যে সামনে জিরাফ, চলেন আপনারা একেবারে কাছে নিয়ে যাই, আপনাদেরকে দেখাই। দেখছেন? ডোন্ট গো, ডোন্ট গো, ডোন্ট গো। বেচারা আমার দেখেই সরে গেছে। এই যে পার্ক আছে এটার মধ্যে হিংস্র প্রাণী নাই, অর্থাৎ সিংহ, বাঘ ভাল্লুক তো নাই আফ্রিকাতে, চিতা এই জাতীয় কিছু নেই, জাস্ট আছে বাবুনস, কিছু ইম্পালা আর এরকম। ওই যে আরেকটা, মা আরও কয়েকটা ছোট বাচ্চা আছে দেখা যায়। জানি না আপনারা ভালো করে দেখবেন কিনা, কারণ সূর্যটা ওই দিকে, বাট আমি দেখতে পাচ্ছি তিনটে একসাথে। ওই আরেকটা, আমি কথা কইছি দেখে আবার দাঁড়াইছি। বাই বাই জিরা বাই। প্রায় 5:45 বাজে। এই যে দেখেন এক একজনের কতগুলা গরু, এগুলা মাসাইদের। বিকাল হয়ে গেছে, এখন তারা তাদের যে ক্যাটল আছে এই যে এখানে দেখা যায়। রোদের কারণে আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন না, রোদ ওইদিকে তো ওই জন্যে এখানে তারা এই গরুগুলা রাখে। পিছনে কয়েকটা মাসাই দেখলাম, আবার কয়েকটা জিরাফও দেখছিলাম। ওদেরকে দেখতে দেখা যায় গরিব, বাট ওদের কাছে যে পরিমাণ গরু আছে ওরা আমাদের অনেকের থেকে অনেক বড় লোক। গাদার অভাব নেই এখানে। টানা প্রায় 5 ঘন্টার উপরে রাইড দিলাম। রাইড দেওয়ার পরে অবশেষে একটা গেস্ট হাউস পাইলাম। এই দেখেন, এই হলো রুম। এই রুমটার ভাড়া দিছি হচ্ছে 25,000 টাকা। তাহলে চলেন দেখি এই রুমের মধ্যে কি কি আছে। এই যে দেখেন, এটা হচ্ছে বেডশিট, 2 জন থাকা যায়। 30,000 চাইছিল, 5,000 টাকা দামাদামি করলাম। এই 25,000 টাকার মধ্যে আবার সকালবেলার নাস্তা ফ্রি। আর এই হলো ওয়াশরুম, এইখানে আবার গরম পানির ব্যবস্থা আছে, আপনি চাইলে গরম পানি করে নিতে পারেন। এই হলো তাদের ওয়াশরুম। ওয়াও, এই দেখেন এখানে আবার হ্যান্ড ওয়াশ সহকারে সব কিছু দিয়ে দিছে। আমি আমার বাইক ভিতরে নিলাম। আর গেস্ট হাউসের বাহিরের অংশটা দেখাই। দেখেন কি সুন্দর করে সাজানো গোছানো, আমার খুব ভালো লাগতেছে দেখে। এই দেখেন আর এখানে ওয়াইফাই আছে, ওয়াইফাইয়ের স্পিড চেক করে নিই, ওয়াইফাইয়ের স্পিড চেক করব। আর এই যে এখানে হচ্ছে সকালবেলা নাস্তা করার টেবিল, এখানে হচ্ছে হ্যান্ড ওয়াশ, তারপর এখানে টিভি, আপনি চাইলে এখানে সময় পার করতে পারেন। এটা মূলত হচ্ছে মাসাইদের তৈরি একটা গেস্ট হাউস। ডিজাইনটা দেখেন খুব সুন্দর, ওয়াও। এই যে এগুলো হচ্ছে মাসাইদের ড্রেস, তারা মূলত এই ড্রেস পরেই চলাচল করে। এখানে অনেকগুলো রুম আছে, এখানে কিচেন আছে। তো ওভারঅল 25,000 টাকায় খারাপ হয় নাই। আর মজার ব্যাপার হচ্ছে এই 25,000 টাকা তানজানিয়ার টাকা, বাংলাদেশের টাকায় না। বাংলাদেশি টাকায় ধরেন 1,000 থেকে 1,100 টাকার ভিতরে এই রুমটা। তাও যে পাইলাম প্রায় 95 কিলোমিটার মতো রাইড দিয়ে শরীর হাত পা এখন একেবারে টায়ার্ড, সেই সাথে একেবারে দুর্বল হয়ে গেছে আর কি। পরে চিন্তা করলাম যে আপনাদেরকে দেখাই, মোটামুটি ঠিক আছে। চলেন আগে দেখি এখানকার ওয়াইফাইয়ের স্পিডটা কেমন। ওয়াইফাই রাউটার যেহেতু পাশেই আছে, হয়তো বা একটু চেক করলে বলতে পারবো যে ওয়াইফাই কেমন স্পিড পাচ্ছি। যদিও ইতিমধ্যে আমি একটা ইনফরমেশন পাইছি যে ওয়াইফাই এখানে ততটা স্পিড না। এই দেখেন, হ্যাঁ স্পিড খুবই দুর্বল, 1 MBPS, 1-2 MBPS এর মতো হবে মেবি। দেখেই বোঝা যাইতেছে 2 MB, ততটা ফাস্ট না। প্রত্যন্ত অঞ্চল তো এই জন্য আর কি। তো ঠিক আছে, দেখি আর কি কি করি এই জীবনে। আপনাদেরকে শুভ সকাল। এই ছিল হচ্ছে গেস্ট হাউস। দেখে মনে হচ্ছে যে এটা একটা স্কুল, সব মাসাই বাচ্চা, মাসাই মহিলারা পড়াশোনা করে। আর ওই যে
ওই পাহাড়ের নামই হচ্ছে লঙ্গিডো। এটাতে ক্লাইম্বিং করে অনেকে, এখান থেকে ক্লাইম্বিং করলে মাউন্টেন মেরু এবং কিলিমাঞ্জারো দেখা যায়। 40,000 শিলিং লাগে গাইড নিলে। এটা ওভারঅল খুব সুন্দর এবং খুবই শান্তিময় জায়গা। আমি আসলাম হলো কেনিয়া তানজানিয়ার বর্ডারে। ওই যে সামনে বিল্ডিংটা দেখা যায় ওইটা হচ্ছে ইমিগ্রেশন। কেনিয়া এবং তানজানিয়ার মধ্যে আমি কয়েকবার বর্ডার ক্রস করলেও এই বর্ডার আমি কখনোই ক্রস করি নাই। আর এই বর্ডারের নাম হচ্ছে নামাঙ্গা। সব থেকে ব্যবহৃত যেই কেনিয়া এবং তানজানিয়ার বর্ডার আছে এটা হলো এইটা। তো চলেন বর্ডার ক্রস করি, দেখি এখানে এক্সপিরিয়েন্স কেমন থাকে। আর মজার ব্যাপার হচ্ছে এই দেশগুলোতে হচ্ছে ওয়ান স্টপ বর্ডার, অর্থাৎ এক বিল্ডিংয়ে দুইটা দেশের ইমিগ্রেশন। আপনি এক উইন্ডো, এক জানালা থেকে হচ্ছে আপনার এক্সিট নেবেন, আরেক জানালা দিয়ে আপনি প্রবেশ করবেন। তো এই হলো এইখানকার সিস্টেম। তাহলে চলেন ইমিগ্রেশনে যাই, দেখি এবং ভিসার বিষয়টাও দেখি যে ওরা ভিসার ক্ষেত্রে কী চাচ্ছে না চাচ্ছে। বাকিটা বর্ডার ক্রস করে আপনাদেরকে আপডেট দিচ্ছি। ওই যে সামনে বিল্ডিং দেখা যায়, এটাই হচ্ছে কেনিয়া এবং তানজানিয়ার বর্ডার পোস্ট। ওয়ান স্টপ বর্ডার, মানে এক বিল্ডিংয়ের মধ্যেই দুই দেশের ইমিগ্রেশন। আপনি ইমিগ্রেশন শেষ করে ক্রস করতে পারেন। তাহলে চলেন আগে ইমিগ্রেশন শেষ করে আসি। ইমিগ্রেশন থেকে বের হয়ে গেলাম। যখন আপনি এই বর্ডারে আসবেন তখন আপনাকে মাস্ট বি যে ইয়েলো কালার যেই ভ্যাকসিন সার্টিফিকেট আছে এটা লাগবে, এটা নিতে হবে। যদি আপনি ভ্যাকসিন না নেন তাহলে বর্ডারে পাবেন মোটামুটি অনেক টাকা লাগে, হয়তো বা 2-3 হাজার 4 হাজার। আমার যেহেতু লাগে নাই, আমি আগেই নিয়ে রাখছি, সেই ক্ষেত্রে আমি জানি না। কিন্তু ইউগান্ডার বর্ডারে আমার লাগছিল প্রায় 4,000 টাকার মতো নিয়ে নিছিল যখন আমি এটা করছিলাম তখন প্রথমবার। আর এই যে একটা ছোট পেপার দিবে সাদা কালার, এটার মধ্যে কিছু নাম ঠিকানা এবং কেনিয়ার একটা নাম্বার চাইবে, এটা দিয়ে তারপর আপনি ইমিগ্রেশন শেষ করে ফেলবেন। এইটুকুই, তার বাইরে আর কিছু না। একেবারে ইজি বর্ডার, খুব কমন এবং অত্যন্ত স্বাভাবিক বিষয়, কোনো তেমন কোনো কিছুই না। এবং মজা করা যায় তাদের সাথে, স্পেশালি মহিলা হলে। মহিলা কোর্টে যখন আপনি একটু বেশি তাদের উৎসাহমূলক কথা বলবেন। আমি বললাম যে কেনিয়াতে পুরুষের তুলনায় মহিলারা অত্যন্ত ভালো, পরে হাসতেছে। আরেকটা বিষয় হচ্ছে যে যদি আপনি তানজানিয়া প্রবেশ করেন তাহলে তানজানিয়ার যে ই ভিসা আছে, ওই ই ভিসার যতগুলা পেপার আছে, ধরেন 3টা বা 4টা পেপার থাকবে, পিডিএফ আকারে আসে, ওই 3টা বা 4টাই আপনি প্রিন্ট আউট করে নিয়ে যাবেন। আর কেনিয়ার ক্ষেত্রে যে ইটিএ আছে সেটা আপনি মোবাইলে দেখাইতে পারেন। যেমন কেনিয়ারটা আমার বলতেছে ওয়ার ইজ ইউর ভিসা, আমি বললাম আরে ভুলে গেলাম। পরে মোবাইলে দেখাই দিছি, সাথে সাথে স্টাম্প দিল, চলে আসছি। এইটুকু পর্যন্তই। Only Nairobi. I think around Kitengela. Kitengela. So Kitengela is before Athi River or after Athi River? Before. Before. So I mean, it is not better to go after Kajiado, Yes. at least today. I For think. today you can even go, you can reach Kitengela. Kitengela. No, I think when it reaches at least at around 4. Yeah, peaceful, it will be peaceful. Okay, asante hain, Okay. both of you. কেনিয়াতে আজকে হচ্ছে প্রটেস্ট চলতেছে, বিশেষ করে নাইরোবির আশেপাশে। তো এখান থেকে একটা তাজা ইনফরমেশন নিলাম, যদিও আমার কাছে মাত্র একটা মেসেজ আসছে যে কেনিয়াতে সম্ভবত মনে হয় গোলাগুলি হচ্ছে আর কি, অর্থাৎ পুলিশ ভার্সেস জনগণ। আচ্ছা, তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে। এই ব্লগ শুরু করছিলাম কোথায়? জাঞ্জিবার, গেছি পাজে থেকে ফেরত আসছি দার এস সালাম থেকে রেবেকাপুর বাসায় থেকে নামাঙ্গা বর্ডার থেকে এখন নাইরোবি। আজকে প্রটেস্ট গেছে, এই জন্য আমি নাইরোবি শহরে ঢুকতেই পারছি না। আমার যে মাইক্রোবাস উনি বলতেছে আমি আর আগে যাবো না, কারণ অবস্থা খুবই থমথমে, প্রচুর পুলিশ মোতায়েন। এমনকি এখানকার আশেপাশে সব দোকানপাট সব বন্ধ, কেমন একটা ভৌতিক অবস্থার মতো চলে গেছে আর কি। যেহেতু নাইরোবির আশেপাশে, নাইরোবি সিটি এখান থেকে 25-26 কিলোমিটার দূরে। তো ঠিক আছে, আপনাদের কাছ থেকে বিদায় নিই। আমি অত্যন্ত টায়ার্ড। আফ্রিকাতে আর একটা দেশ আছে, আমি শিওর না যে ওইটাতে যাবো কি না। আমি আরেকটা দেশে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি আজকে কয়েকটা মাস ধরে। তো দেখি কি হয়, আর কবে আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তীতে আমি নিজেও জানি না, জাস্ট আল্লাহ জানেন। আল্লাহ হাফিজ।